আসসালামু আলাইকুম। আমি ক্লাস 10 এর 19 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান করছিলাম। তো পার্ট 2 শেষ করে পার্ট 1 শেষ করেছি, এবার পার্ট 2 শুরু করব। পার্ট 1 এ আমি 7 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করেছিলাম, এবার আমি 8 থেকে ধরব। তো 8 নম্বর অঙ্কটা পরবর্তী থেকে ভালো করে দেখো, অঙ্ক পড়ে ভালো করে বুঝবে, তারপর সমাধান করতে যাবে। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্বকার চোখের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলের সমান হলে চোখটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা কত? একটা গোলক আছে আর একটা কি আছে, লম্বকার চোখ আছে। চোখ এটা ব্যাসার্ধ সমান, এটা কি ব্যাসার্ধ সমান, অর্থাৎ আর এটা হলো আর, দুটো ব্যাসার্ধ কত? আর। ধরি নিরেট গোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধ আর একক ও চোঙের উচ্চতা এইচ একক। শর্তে কি বলেছে? শর্তে দুটোর আয়তন সমান, তাহলে আয়তন তো প্রথমে কার আয়তন বলেছে, যে কোনো একটা লিখতে হবে দুটোর আয়তন সমান, তাদের ঘনফল সমান হলে গোলক 4/3 পাই r কিউব ইকুয়াল টু চোঙের আয়তন পাই r স্কয়ার এইচ। দেখো প্রত্যেক মধ্যে পাই পাই গেল, আর আর যাবে, এখানে 4r ইকুয়াল টু 3h। বা তাহলে কি বলে, প্রথমে ব্যাসার্ধ দৈর্ঘ্য অতএব r বাই h ইকুয়াল টু 3/4, অতএব r অনুপাত h ইকুয়াল টু 3 অনুপাত 4। অতএব উত্তর আমি নিচে, তোমরা নিচে লিখবে, উত্তর এখানে নিচে আমি। অতএব নিরেট গোলক ও নিরেট শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত হবে 3:4। 3:4 তো ধরো 3:4 কয়টা? উত্তরটা 8টা। ঠিক আছে, এবার 9টা দাগ বার করে, 9 দাগ। 9 দাগেরটা নয়টা বলছে 6.6 ডেসিমি দীর্ঘ এবং 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরো একটি তামার নিরেট আয়তঘনকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যে ব্যাসের একটি কয়টি নেট গোলক তৈরি করা যাবে এবং প্রতিটি গোলক কত ডেসিমি ধাতু থাকবে? মানে কি বলেছে, একটা আয়তঘনক আছে, ধরো এটা একটা আয়তঘনক, ঠিক আছে, এটা একটা কি আয়তঘনক। এই আয়তঘনকটা গলাবো, গলিয়ে আমি কি তৈরি করব? 4.2 ডেসিমি আমি নিয়ে ঢালাই করে গোলক তৈরি করব। গোলক, এই গোলক তৈরি করব, কটা গোলক হবে গুণ, আমি ধরলাম n টা গোলক তৈরি হবে। কত? n টা, মানে 10টা 5টা, n এর জায়গায় 10 5 যেকোনো একটা হতে পারে। তাহলে ওই নিরেট গোলকে ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ হচ্ছে r1, r1 ইকুয়াল টু ব্যাস বলে দিয়েছে 2.1, তো ব্যাসার্ধ হবে 2.1 ডেসিমি, অর্থাৎ এত ডেসিমি। আমি নিচে লিখছি ডেসিমি, ঠিক আছে, dm অর্থাৎ ডেসিমি। এই এর দৈর্ঘ্য বলে দিয়েছে 6.3, প্রস্থ। অতএব 9 দাগের প্রশ্ন, ঘনাকার কি বলেছে,
তামার পাতের আয়তন কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ 6.6 ইনটু 4.2 ইনটু 1.4 এত ঘন ডেসিমি আয়তন পেয়ে গেলাম। এবার গোলকের আয়তন এই ঘনকের আয়তনকে অর্থাৎ ঘনক নয় আয়তন ঘনকের আয়তনকে আমি একটা গোলকের আয়তনকে ভাগ করে তাহলে কটা গোলক পেয়ে যাব সেটা পেয়ে যাব। অতএব নিরেট গোলক তৈরি করা যাবে সমান সমান 6.6 ইনটু 4.2 ইনটু 1.4 একে ভাগ করব কি 4/3 পাই আর কিউ পাই এখানে আর ধরি আর কিউ অর্থাৎ 6.6 ইনটু 4.2 ইনটু 1.4 গুণ 3 উপরে গেল বাই 4 ইনটু 22 বাই 7 উপরে যাবে ইনটু আর মান হচ্ছে কত 2.1 ইনটু 2.1 ইনটু 2.1 বাই 2 তিনটে 2 উপরে যাবে 2 ইনটু 2 ইনটু 2 এত টি তো টি। এবার প্রশ্ন হচ্ছে দশমিক পরে একটা দুটো তিনটে দশমিক নিচে তিনটে দশমিক উঠে গেল শূন্য নেওয়ার দরকারই হবে না দশমিকগুলো তুলে দিলাম। এবার কেটে ছোট করব দেখো তাহলে 21 দিয়ে কাটলাম হবে 2 ঠিক আছে 22 দিয়ে কাটলে হবে 3 দিয়ে 21 কে কাটলে হবে 7 কাটলো। এবার 2 দিয়ে 2 4 কাটলাম 2 এই 2 দিয়ে এখানে আরেকটা 2 কে কাটলাম আর এখানে পড়ে আছে 21 পড়ে আছে তাহলে এখানে 7 দিয়ে কাটলে 2 একে 7 দিয়ে কাটলে 3 গেল তাহলে 2 পড়ে থাকলো কটা একটা দুটো তিনটে অর্থাৎ 8 এত টি তাহলে 8টি কটা গোলক তৈরি করা যাবে নিরেট 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। এবার বলেছে প্রতিটি গোলকের আয়তন কত অতএব প্রতিটি গোলকের আয়তন সূত্র কি 4/3 পাই আর কিউব 22/7 আর মানে এটা 2.1 ইনটু 2.1/2 ইনটু 2.1/2 4 গুণ 22 গুণ 21 ইনটু 21 ইনটু 21 বাই 3 গুণ 7 গুণ 8 গুণ তিনটে দশমিক একটা দুটো তিনটে দশমিক জন্য তিনটে শূন্য পেয়েছি। আর কাটবো যতটা কাটা যায় কাটবো 7 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলাম 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলাম 11 তাহলে হচ্ছে 11 গুণ 441/1000 এত ঘন ডেসিমি দেখা যাক গুণ করে কি আসে। তাহলে 441 কে 11 দিলে 1 4 4 1 4 4 1 5 8 4 4 অতএব হচ্ছে কত 4851/1000 এত ঘন ডেসিমি অর্থাৎ 4.851 ঘন ডেসিমি এত ঘন ডেসিমি অর্থাৎ এখানে শেষ। তাহলে আমি 8টি গোলক তৈরি করতে পারলাম আর একটা গোলকের আয়তন হচ্ছে কত 4.851 উত্তরটা এখন মিলে দেখলাম 9টা তো ঘন ডেসিমি 8টি গোলক ঠিক আছে। এরপরে যাব পরের অঙ্কে অর্থাৎ 10 দাগের অঙ্কে 10 দাগ কি বলছে 10 দাগেরটা
সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিয়েট সোনার নিয়েট গোলকের পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিয়েট লম্বদৈর্ঘ্য দণ্ড তৈরি করা হলো। অর্থাৎ একটা সোনার গোলক আছে, এই গোলকটাকে গলাবো, পিটাবো, পিটিয়ে এরকম কি আমি একটা লম্বদৈর্ঘ্য দণ্ড তৈরি করব। ফার্স্ট কাজ এটা, মানে গোলকের যা আয়তন হবে এটা আয়তন ইকুয়াল হবে, প্রথম কথা। এরপর হচ্ছে ব্যাসার্ধ বলেছে, এর ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ r ইকুয়াল টু বলে দিয়েছে কত, সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 4.2 সেমি, 4.2 সেমি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। এবং নিয়েট গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসে এর ব্যাসার্ধ r1 ইকুয়াল টু 2.8/2 অর্থাৎ 1.4 সেমি বলে দিয়েছে। তাহলে তুমি ব্যাসার্ধ এবং নিয়েট লম্বদৈর্ঘ্যের দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য ধরে নিলাম h। অতএব ধরি দণ্ডাকার চোঙের দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য সেটা এখানে উচ্চতা, দৈর্ঘ্য h একক। অতএব চোঙের ব্যাসার্ধ r1 ইকুয়াল টু 2.8/2 এত সেমি বাই 1.4 সেমি, এবং গোলকের ব্যাসার্ধ r ইকুয়াল টু 4.2 সেমি। অর্থাৎ শর্তে গোলকের যে আয়তন সেটাই সম্পূর্ণ, চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই r/h ইকুয়াল টু 4/3 পাই r3। পাই উঠে গেল, আমি বার করব h ইকুয়াল টু 4 ইনটু r মানে হচ্ছে কত, r মানে হচ্ছে এখানে 4.2 ইনটু 4.2 বাই 3 আছে r1 মানে কত 1.4 ইনটু 1.4। তাহলে একটা দশমিকের জন্য একটা দশমিক উঠলো, একটা দশমিকের জন্য একটা দশমিক উঠলো, আর এই দশমিকের জন্য একটা নিচে 10 পেলাম। বাস কাটবে এবার 3 14 42, 3 3 কাটলো, 3 14 42, তাহলে থাকছে কত 3 4 12, 12 গুণ 42 বাই 10 এত শর্ত, তাহলে এটা দেব না, তো 42 গুণ 12 4 8 2 4 4 দশমিক থেকে 1 504, কত হচ্ছে 504। আমি উপরে মুছে দিয়ে দেখো কি করছি, নিচে উপরে যাচ্ছি। অতএব h ইকুয়াল টু হচ্ছে গুণ করে হচ্ছে 504 বাই 10 ভাগ করলে হবে 50.4 এত কি আছে সেমিতে, এত ঘন সেমি, ঘন সেমি না এত, এর শর্তে লিখছি, শর্তে একক হবে না। অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 50.4 সেমি। শর্তে কখনো একক হয় না, দেখে নাও কয়টা আমি বললাম 10টা, ঠিক আছে। অর্থাৎ এখানে শেষ অঙ্কটা, অতএব এখানে শেষ। এরপরে যাব আমি 11 দাগের অঙ্ক। 11 দাগেরটা ভালো করে পড়ো, 10 শেষ হলো 11 দাগ। 11 দাগেরটা বলছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিয়েট রূপ গোলককে গলিয়ে 1 সেমি লম্বা নিয়েট লম্বিতকার দণ্ড তৈরি করে দণ্ডের ব্যাসার্ধ কত হবে। মানে একটা গোলক আছে, গোলকটাকে গলাবো দিয়ে একটা আমি দণ্ড তৈরি করব এরকম আগেরটার মতো করে, ঠিক আছে, দণ্ড তৈরি করব। তো 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিয়েট রূপ গোলক, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে ধরলাম r ইকুয়াল টু 6/2 এত ডেসিমি, অর্থাৎ ভাগ করলে হবে 3 ডেসিমি হলো, আর পেলাম। এবার যে বলি 1 ডেসিমি লম্বা একটি নিয়েট লম্বা,
বলি 1 ডেসিমিল লম্বা একটি নেট লম্বিত দণ্ড তৈরি করা হলে তাহলে এর এইচ ইকুয়াল টু বলছে 1 ডেসিমিল আমি ধরলাম এর ব্যাসার্ধ r1 টা ধরে নিলাম। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ r একক ও উচ্চতা h সমান 1 ডেসিমিল ধরে লিখি ধরি আছে এবং গোলকের ব্যাসার্ধ r ইকুয়াল টু এটা r ধরেছি তাহলে r ইকুয়াল টু 6/2 ডেসিমিল বা 3 ডেসিমিল ব্যাস। তাহলে r h পেয়ে গেলাম শর্ত অনুসারে বা শর্তে। তাহলে দুজন আর কি হবে আয়তন ইকুয়াল হবে। তাহলে আমি এটা বার করব পাই r স্কয়ার মানে r ধরেছি h ইকুয়াল টু 4/3 পাই r কিউ পাই উঠে গেল। আমি h r বার করব r স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু r মানে হচ্ছে কত 3 ইনটু 3 বাই এই 3 টা নিচে আছে ইনটু h এর মান হচ্ছে 1 3 দিয়ে 3 কে কাটলাম অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 r1 ইকুয়াল টু রুটের মধ্যে অতএব 2 গুণ 3 সমান 6 অতএব r1 ইকুয়াল টু কত পেলাম 6। এখানে উত্তর লিখছি অতএব 11টা দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য অতএব দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য সমান ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধ পেয়েছি 6 তাহলে ব্যাসার্ধ কি 2 ইনটু 6 এত কি আছে ডেসিমিল ডেসিমিল সমান 12 ডেসিমিল কত 12 ডেসিমিল। এখানে শেষ। এটা অবশ্যই নিচে করো তোমরা কয় দাগে এটা করো 11 দাগে 12 ডেসিমিল এরপর 12 দাগ ভালো করে লক্ষ্য করো। খুব সোজা অঙ্ক পরীক্ষা একটা আসবে এটা প্র্যাকটিক্যালি শিখবে থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি অর্থাৎ প্র্যাকটিস করতে হবে এবং এই যে জিওমেট্রিক্যালি ছবি আঁকার মাধ্যমে যে কি ঘটছে কোনটা গলিয়ে কোনটা পাচ্ছি কি পাচ্ছি কোনটা বার করতে হবে সেটা বুঝতে হবে তবে অঙ্কগুলো সোজা মনে হবে। 12 দাগে কি বলছে একটি নিয়ত লম্বিতকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিল ওই দণ্ডটি গলিয়ে 21টি নিয়ত গোলক তৈরি করা হলে গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হয় তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে। একটা দণ্ড আছে এরকম লম্বিতকার দণ্ড আছে এটা গলিয়ে 21 ইনটু কি তৈরি করছি 21টা আমি গোলক তৈরি করছি তাই 21 ইনটু গোলক তাই গোলকগুলির ব্যাসার্ধ r ইকুয়াল টু গোলকগুলির ব্যাসার্ধ এটা ধরলাম r1 কত r1 ইকুয়াল টু হচ্ছে 8 সেমি বাস। এবার এর ব্যাসার্ধ বলে দিয়েছে r ইকুয়াল টু এটা r হচ্ছে r ইকুয়াল টু ব্যাসার্ধ বলেছে কত 3.2 ডেসিমিল এটা সেমিতে আছে ডেসিমিতে আছে তার মানে কি 21 সেমি বাই 2 এটা আর পেলাম। আর কি বলেছে আর কিছু বলেনি আমি এর উচ্চতা h ধরে নিলাম এর উচ্চতা কত ধরলাম h এই h টা বার করতে বলেছে এটা কি করছে আমাকে বার করতে বলেছে। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা h একক ও ব্যাসার্ধ r ইকুয়াল টু 21/2 সেমি 2 সেমি ও কোণ দিয়ে এবং গোলকের
ব্যাসার্ধ r1 ইকুয়াল টু 8 সেমি। অতএব শর্তে তাহলে তার মানে কি গোলকটা এই চোঙটা গোলে গোলক বানিয়েছে কটা 21টা, তাহলে এটা যে আয়তন হবে 21 ইনটু গোলকের আয়তন। অতএব পাই r স্কয়ার h ইকুয়াল টু 4/3 21 আগে লিখি 21টা গোলক ইনটু 4/3 পাই r1 তার কিউব। পাইটা উপাধি উঠে গেল 3 × 7। অর্থাৎ আমি h বার করব h ইকুয়াল টু 7 গুণ 4 গুণ r1 মানে হচ্ছে 8 গুণ 8 গুণ 8 বাই r নিচে আছে r মানে কত 21 গুণ 21 আর উপরে 2 দুটো 2 উপরে যাবে। বাস 3 21 ঠিক আছে। আর 3.2 ডেসিমি ব্যাসার্ধ 3.2 ডেসিমি 32 কয়টা করতে 12টা ব্যাসার্ধ ব্যাসার্ধ কত 21 তো নয়, ব্যাসার্ধ বলেছে হচ্ছে 32, সরি এখানে ব্যাসার্ধ বলেছে কত 32, তাহলে 32 সেমি মানে 16 সেমি ঠিক আছে। তাহলে এটা হবে কত 16 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 16 সেমি। বলেছে 3.2 ডেসিমি, ডেসিমিকে সেমিতে নিয়ে গেলে 32 সেমি হবে। 32 সেমি কি বলছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি, অর্থাৎ 32 বলেছে ব্যাসার্ধ কত 32 সেমি, 32 সেমি ব্যাসার্ধ হবে কত 32 সেমি। ব্যাস অতএব তার মানে কত আর মানে হচ্ছে 32 গুণ 32 টু বাদ দাও কত 32 গুণ 32 আর কিছু থাকছে পড়ে না, 4 8 কে 32 4 8 কে 32 4 দিয়ে কাটলে 2 আর 7 গুণে 14। অতএব দণ্ডটির দৈর্ঘ্য ইকুয়াল টু 14 সেমি। এটাই উত্তর। এরপরে 13 লাগে দেখে নাও ভালো করে। বলছে 21 ডেসিমি দীর্ঘ এবং 11 ডেসিমি প্রশস্ত ও 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চা যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 61টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত? একটা আয়তঘনাকার পাত্র আছে, এই আয়তঘনাকার পাত্রে এর মধ্যে আমি কি করছি 100টা কটা 100টা আমি গোলক ডুবিয়েছি। সেই গোলকটা 100 ইনটু একটা গোলক, সেই গোলকটা ব্যাস 64 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলে দিয়েছে, এর ব্যাস বলে দিয়েছে r = 2 সেমি, এত সেমি। এই গোলক একটা আয়তঘনাকার পাত্রের মধ্যে 100টা আমি গোলক ডুবিয়ে দিয়েছি। গোলক ডুবানোর ফলে জলতল কতটা উপরে উঠে আসবে? আমি ধরে নেব জলতল এই থেকে উপরে উঠে আসবে। চলো ধরি জলতল h একক উপরে উঠে আসবে, কত h একক উপরে উঠে আসবে। তাহলে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি হয়, যতটা আমি ঘনবস্তু কোন লিকুইড বা তরলের মধ্যে ডোবাবো ঠিক ততটাই কি জল অপসারিত হবে, মানে যতটা ঘনবস্তু। অর্থাৎ একটা বল যদি আমি যেমন একটা বল, এই বলটা যদি আমি একটা তরলে ডুবাই, এই বলটার যে আয়তন ঠিক জল ততটাই উপরে উঠে আসবে। তো সেটা আমি করব, অর্থাৎ এক কথা হয়ে যাবে শর্তানুসারে শর্তে। তাহলে ঘনকের আয়তঘনকের আয়তনের সূত্র কত বলেছে 21 ইনটু 11 ইনটু আমি জলতল ধরেছি h একক উপরে উঠে আসবে সমান 100টা গোলক কটা 100 ইনটু গোলকের আয়তন 4/3 পাই r কিউব বা h = 100 গুণ 4 22 পাই মানে 22 7 নিচে যাবে আর মানে হচ্ছে কত 2 পয়েন্ট এত,
অর্থাৎ ব্যাস বলে দিয়েছে কত 2 পয়েন্ট, অর্থাৎ 21 হচ্ছে সেমিতে আছে, এইগুলো ডেসিমিতে আছে, এগুলো কিসে আছে ডেসিমিতে। তাহলে আমি কি এইটাকে ডেসিমিতে নিয়ে গেলে কি হবে 2.1, অতএব 2.1 ইনটু 2.1 ইনটু 2.1 বাই 21 নিচে গেল, 11 নিচে গেল, আর 3 নিচে আসলো, আর 22 এর 7 নিচে আসলো, আর এটা বাই 2, একটা দুটো তিনটে হলো। দশমিক তোলার জন্য আমি কি করব, দশমিক তুলবো, দশমিক তোলার জন্য নিচে কি পাবো 1000 পাবো, তিনটে দশমিক তুললাম। এবার কাটবো, এখানে দুটো শূন্য গেল, এখানে দুটো শূন্য গেল, 21 দিয়ে 21 কে কাটলাম, তারপরে 3 7 কে 21, 3 7 কে 21, 11 দিয়ে কাটলে 2 1 8, এটা এটা আর টোটালটা কাটলো, অর্থাৎ 21/10, অর্থাৎ 2.1। অতএব জলতল উপরে উঠে আসবে, জলতল উপরে উঠে আসবে সমান 2.1 ডেসিমি, 2.1 ডেসিমি গেল এখানে। এরপর 14 দাগেরটা সোজা অঙ্ক, 14 দাগেরটা, 14 দাগ কি বলছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের আয়তন অনুপাত কত হবে। ধরি নিরেট শঙ্কু, প্রথম শঙ্কু আছে না, নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক, অর্ধগোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধ আর একক, যেহেতু প্রত্যেকের ব্যাস সমান বলছে, ব্যাস সমান মানে কি ব্যাসার্ধ সমান, ও নিরেট শব্দটা নাম হবে, অতএব চোঙ, শঙ্কু চোঙের উচ্চতা, শঙ্কু চোঙের উচ্চতা h একক। যেহেতু আমি কি গোলকের কোনো উচ্চতা পাবো না, গোলকের ব্যাসটা গোলকের উচ্চতা একটা হবে, অতএব উত্তর গোলকার, অতএব নিরেট শঙ্কু, নিরেট শঙ্কুর কমা নিরেট অর্ধগোলক গোলক ও নিরেট চোঙের আয়তনের অনুপাত সমান, আর নিরেট শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার h অনুপাত অর্ধগোলকের 2/3 পাই আর কিউ অনুপাত চোঙের আয়তন পাই আর স্কয়ার h। এর প্রশ্নতে বলেছে r h, ব্যাসার্ধ উচ্চতা সমান, তাহলে 1/3 পাই আর কিউ অনুপাত 2/3 পাই আর কিউ অনুপাত পাই আর কিউ। প্রত্যেকের মধ্যে একই জিনিস আছে, উঠে যাবে, পাই আর কিউ 1/3 অনুপাত 2/3 অনুপাত 1, 3 তে ভাগ কর সবাইকে, তাহলে 1 অনুপাত 2 অনুপাত 3, এটাই आंसर, এটাই आंसर। এরপরে 15 দাগেরটা, 15 দাগ, পরদায় কি বলছে, 5 সেমি পুরো সীসা পাতে তৈরি একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি, গোলকটি গোলে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিয়ে লম্বদৈর্ঘ্য দণ্ড তৈরি করলো, অর্থাৎ একটা ফাঁপা গোলক আছে এরকম গোলকটা, এটা গলিয়ে কি করলো একটা লম্বদৈর্ঘ্য দণ্ড তৈরি করলাম, এর বাইরের ব্যাসার্ধ আছে কত, বাইরের ব্যাসার্ধ 6, তাহলে বাইরের ব্যাসার্ধ 6 হলো, ভিতরের ব্যাসার্ধ 1, এটা 1 সেমি পুরো,
তাহলে এইটা ইকুয়াল টু r1 ইকুয়াল টু 6 আর এখান থেকে ব্যাসার্ধ আর এইটুকু এটা হচ্ছে r2 ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 1 অর্থাৎ 5 একক কি আছে সেমি, এটা 5 সেমি, অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ 5 সেমি আর বাইরের ব্যাসার্ধ 6 সেমি। আর বলছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নেট লম্বের দণ্ড তৈরি করা হলো, এর ব্যাসার্ধ r ইকুয়াল টু বলছে 2 সেমি, 2 সেমি, তাহলে দণ্ডটার উচ্চতা h ধরে নিলাম। ধরি দণ্ডটির উচ্চতা h একক ও ব্যাসার্ধ r ইকুয়াল টু বলে দিয়েছে কত 2 সেমি, ভালো করে দেখে নাও। তো ব্যাসার্ধ ঠিক আছে, অতএব গোলকের বাইরে ব্যাসার্ধ r1 ইকুয়াল টু 6 সেমি আর গোলকের ভিতরে ব্যাসার্ধ r2 ইকুয়াল টু 6 মাইনাস 1 ইকুয়াল টু 5 সেমি। ঠিক আছে, এটা সবের মধ্যে 5 সেমি, এটা হচ্ছে r2, এটা r2 r1। অতএব শর্তে তাহলে কি হবে, এই ফাঁপা গোলকটা গলিয়ে যে আয়তন পেয়েছি সেই আয়তনের সমানই চোখ তৈরি করছি, দুটো আয়তন সমান হবে। তাহলে পাই r স্কয়ার h ইকুয়াল টু 4/3 পাই r1 তার হোল কিউব মাইনাস r2 তার হোল কিউব, এটা। অতএব পাই বছর আসতে গেল, আমি h বার করব, h ইকুয়াল টু 4 ইনটু r1 মানে কত, r1 মানে হচ্ছে কত 6 মানে 216 মাইনাস r2 মানে হচ্ছে কত 5 মানে 125 বাই 3 আছে ইনটু r মানে হচ্ছে 2 গুণ 2 এর 4 কেটে গেল, বিয়োগ করলে হবে 216 থেকে 125 বাদ গেলে 1 2 আছে কয় 11 9 হাত থেকে 1 91 বাই 3 অতএব 390 এত, অতএব h হচ্ছে এত বা h ইকুয়াল টু, অতএব দণ্ডটির দৈর্ঘ্য h দণ্ডটির দৈর্ঘ্য সমান 30/1/3 সেমি। ঠিক আছে, এরপর আসবে 16 দাগে, খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 16 দাগেরটা। এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক যেন আসার মতো, তাই আমি একটা অঙ্ক ছাড়িয়ে নিয়ে এখনো পর্যন্ত আমি প্রত্যেকটা অঙ্ক করিয়েছি, এই চ্যাপ্টারে একটা অঙ্ক ছাড়বো না। 16 দাগে 2 মিটার লম্বা একটি আয়তক্ষেত্রাকার কাঠের লগের প্রস্থের বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 16 ডেসিমিল। একটা আয়তক্ষেত্রাকার কাঠের বলছে লগের প্রস্থের বর্গাকার মানে কি, একটা যেমন টুল হয়, টুলের যে পায়াটা হয় অনেকটা লম্বা হয় কিন্তু তার দৈর্ঘ্য আর প্রস্থ ইকুয়াল থাকে। দৈর্ঘ্য বলতে এখানে লম্বাটাকে আমি হচ্ছে উচ্চতা ধরবো আর দৈর্ঘ্য প্রস্থ ইকুয়াল আছে। দৈর্ঘ্য প্রস্থ বলছে 2 মিটার এবং উচ্চতা প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলছে 14 ডেসিমিল। সমান সবচেয়ে কম পার্ট নষ্ট করে গোলকটিকে যদি একটি লম্বতার গুণিতে পরিণত করা যায় তাতে কত ঘনসেমি কাঠ থাকবে এবং কত ঘনসেমি কাঠ নষ্ট হবে। অর্থাৎ এরকম একটা কি আছে, এরকম একটা দণ্ড আছে, এটাকে আমি কি করব, কেটে আমি এরকম গোল করব, মানে লম্বের চোখ তৈরি করব, এর দৈর্ঘ্যটা ইকুয়াল থাকবে, বাস এটা তৈরি করব। তাহলে এর উচ্চতা কত, উচ্চতা বলছে দৈর্ঘ্য অর্থাৎ 2 মিটার লম্বা কাঠের আয়তাকার কাঠের প্রস্থের দৈর্ঘ্য বর্গাকার প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ h = 2 মিটার, এটার h হবে, এটারও h = 2 মিটার। আবার এইটার যা
ব্যাসার্ধ এর ব্যাসার্ধ ইকুয়াল হবে, অর্থাৎ এই যে বাহু দৈর্ঘ্য 14, তাহলে ব্যাসার্ধের r ইকুয়াল টু হবে কত 14/2 ডেসিমিল, মানে 14/1 মিটার নিয়ে গেলাম, অর্থাৎ 0.7 মিটার r ইকুয়াল টু। আর এর বাহু দৈর্ঘ্য এটা বলেছে, অতএব আয়তক্ষেত্রাকার কাঠের আয়তন ঘনাকার কাঠের লগের আয়তন সমান কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, 2 ইনটু 1.4 ইনটু 1.4 এত ঘন মিটার 2 গুণ 196, 14 কত 196 হয়, 1.4 ইনটু 1.4 4 4 থেকে 1 5 4 4 16 4 1 6 9 1 2 দি আর 2 হাত থেকে 1 1 9 9 হাত থেকে 1 303.92 এত ঘন মিটার এত ঘন মিটার। তাই কাঠের আমি কি পেলাম, আয়তক্ষেত্রাকার কাঠের আয়তন পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমি এর আয়তন বার দেব। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন লম্ব বৃত্তাকার আয়তন কি, লম্ব বৃত্তাকার পাই r স্কয়ার h মানে 22/7 পাই r স্কয়ার, আর মানে হচ্ছে কত 0.7 ইনটু 0.7 পাই r স্কয়ার h মানে হচ্ছে 2। দশমিক তুললে 100 পাবো নিচে, দশমিক উঠে গেল, একটা সাথে কাটলো। ঠিক আছে, তাহলে 22 ইনটু 7 মানে 14/100 এত ঘন মিটার। তাহলে 22 গুণ 14 মানে 8 2 2 8 আর 0.1 অতএব 3.08 ঘন মিটার। অর্থাৎ লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন কত, এত ঘন মিটার। অতএব নষ্ট কাঠের পরিমাণ, আচ্ছা কত পেয়েছিলাম ওটা পেয়েছিলাম 3.92। অতএব নষ্ট কাঠের পরিমাণ সমান 3.92 মাইনাস 3.08 বিয়োগ করো, 3.92 থেকে 3.08 বিয়োগ করব, 8 কয় 4 হাত থেকে 1 8 কয় 4 হাত থেকে 1 1 8 84.84 অতএব 0.84 ঘন মিটার। উত্তর দেখো মিলে দেখে নেব। হলো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, লাস্ট তো লিখে নেব, তাই মুছে দিচ্ছি, কারণ লাস্টের উত্তরটা লিখতে হবে। তার আমি উত্তর পেলাম এটা, আর পয়েন্ট এটা 3.08 অতএব উত্তর লাস্ট উত্তর লিখবো কি, কাঠের লম্ব বৃত্তাকার, অতএব লম্ব বৃত্তাকার কাঠের কুড়িতে কাঠ আছে তার পরিমাণ, তাহলে পেলাম কত 3.08 এত ঘন মিটার। অতএব নষ্ট কাঠের পরিমাণ সমান, নষ্ট কাঠের পরিমাণ কত পেয়েছিলাম আমি 0.84 এত ঘন মিটার। তো এখানে এই চ্যাপ্টার অঙ্ক অর্থাৎ 16 পর্যন্ত শেষ করলাম। পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 3 তে আমি এমসিকিউ গুলো শুরু করব। তো প্রত্যেকটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে দেখবে এবং উদাহরণগুলো দেখবে। আর যারা
মানে আমার নতুন ভিউয়ার্স আছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে, কমেন্ট লাইক শেয়ার করবে। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো কন্টিনিউ। কোন সমস্যা আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা সমাধান করে ইনশাআল্লাহ পাঠাবো। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।